আসসালামু আলাইকুম সবাইকে। আজকে 55,000 টাকা বাজেটের মধ্যে গেমিং এবং এডিটিং একটা ফুল সেটআপ থাকবে, যে সেটআপের মাধ্যমে আপনারা প্রিমিয়ার প্রো, ওয়ান্ডারশেয়ার ফিল্মোরা এবং ক্যাপকাটে 4K এডিট করতে পারবেন খুব ইজিলি, স্মুথলি। এবং যারা গেম রাভার আছেন তারা GTA 5, কল অফ ডিউটি এবং ভ্যালোরেন্ট খুব স্মুথলি এবং হাই রেজলিউশনে খেলতে পারবেন। কোনো ধরনের ল্যাগ বা বাফার চোখে পড়বে না। এই চ্যানেলটা নতুন, তাই আপনাদের সাপোর্ট দরকার। আর আমার ভয়েস অনেক খারাপ, আস্তে আস্তে ইমপ্রুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাইরে আমি মুন্না, আপনাদের সেন্টেক টার্মিনাল বাংলাদেশ। ইন্ট্রো চলতে থাকুক, ততক্ষণে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিতে পারেন। প্রসেসর হিসেবে ব্যবহার করব Ryzen 5 5600 নন জি প্রসেসর। প্রসেসরের স্পেসিফিকেশন বলতে গেলে 6 কোর 2 থ্রেড, 34 MB ক্যাশ, বেস ক্লক স্পিড 3.5 GHz এবং বুস্ট ক্লক স্পিড 4.4 GHz। প্রসেসরটি Gen 4 SSD সাপোর্ট করে। বিভিন্ন ওয়েবসাইটে এই প্রসেসরটির দাম বেশি দেখালেও লোকাল মার্কেটগুলোতে এবং মাল্টিপ্ল্যান সেন্টারের যে কোনো দোকানে আপনি এই প্রসেসরটি অনায়াসে 12,000 টাকায় পেয়ে যাবেন। মাদারবোর্ড হিসেবে ব্যবহার করব biostar B550 মাদারবোর্ডটি। এটি একটি এন্ট্রি লেভেলের Gen 4 মাদারবোর্ড। যেহেতু আমাদের প্রসেসরটি Gen 4 সাপোর্ট করে, তাই আমরা Gen 4 মাদারবোর্ড নেওয়ার চেষ্টা করেছি। এই বাজেটে B450 মাদারবোর্ড খুব কমই আছে, B550 মাদারবোর্ড কোথাও নেই, শুধু biostar-এর এই মাদারবোর্ডটা ছাড়া। এটাতে একটা Gen 4 এর SSD স্লট আছে, আমরা ইচ্ছা করলে Gen 4 এর SSD ইনস্টল করতে পারবো। বক্স কন্টেন্ট হিসেবে থাকবে মাদারবোর্ডটি, একটা SATA কেবল এবং IO শিল্ড। মাদারবোর্ডটির পোর্টস হিসাবে থাকবে একটি HDMI, একটি VIA পোর্ট, 4টি USB 3 Gen 1 এবং 2টি USB 2, একটা LAN পোর্ট এবং অডিও আউটপুট পোর্ট। রায়েন্সের ওয়েবসাইটে এই বোর্ডটির দাম 8,400 টাকা। 8,400 টাকায় এটা একটা বেস্ট ডিল বলে আমি মনে করি। র্যাম হিসাবে নেব প্রিভিয়াস বিল্ডে ইউজ করা PNY Accelerate DDR4 3200 MHz এর র্যাম, 8GB দুইটা স্টিক, মোট 16GB র্যাম এখানে ইউজ করা হয়েছে। টেকল্যান্ড বাংলাদেশের ওয়েবসাইটে র্যামটির প্রাইসিং প্রায় 2100 টাকার মধ্যে। 2100 টাকার মধ্যে এটা একটা বেস্ট ডিল। র্যামটিতে বেশ ভালো মানের হিটসিঙ্ক ব্যবহার করা হয়েছে, যার কারণে র্যামটি গরম হবে না। 16GB র্যাম হয় 4K এডিট ইজিলি এবং স্মুথলি করা যাবে। 16GB র্যাম হওয়ায় গেমিংয়ে বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে এবং এডিটিংয়ের সময় কোনো ধরনের বাফার বা ল্যাগ চোখে পড়বে না। SSD হিসেবে ব্যবহার করেছে বিগত বিল্ডের SSD-টি acer FA100 512GB SSD। SSD-টির রিড রাইট স্পিড স্ক্রিনে শো হচ্ছে, নিজ দায়িত্বে দেখে নিন। HP EX900 নিতে পারেন, তবে HP EX900 এর দাম 700 টাকা একটু বেশি, সেই বিষয়টা মাথায় রাখতে হবে। বিল্ডের পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করছি একটা নতুন পাওয়ার সাপ্লাই। নতুন মানে এই পাওয়ার সাপ্লাইটি বহুল প্রচলিত না। পাওয়ার সাপ্লাই হচ্ছে PX600X। এটি 600 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই, আর এই পাওয়ার সাপ্লাইটি ফুল মডিউলার। পাওয়ার সাপ্লাইটির প্রাইস 5,000 টাকার আশেপাশে। 5,000 টাকায় 600 ওয়াট 80+ ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই পাওয়া খুবই দুষ্কর, এবং এটি 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টির সঙ্গে আসে। যেহেতু পাওয়ার সাপ্লাইটি মডিউলার, তাই কেবল ম্যানেজমেন্ট এবং কেবল রাউটিংয়ে অনেক সুবিধা হবে। বিল্ডের কেসিং হিসেবে ব্যবহার করেছি OVO E335D মিড টাওয়ার গেমিং কেসিংটি। এই কেসিংটির প্রাইস 2,800 টাকার আশেপাশে। 2,800 টাকার এই কেসিংটিতে রয়েছে 4টি RGB ফ্যান, সামনে মেশ, উপরে ডাস্ট ফিল্টার রয়েছে। বিল্ডের গ্রাফিক্স কার্ড হিসেবে ব্যবহার করেছি আলাদিনের চালাক আলাদিন 3 প্যালাডিন RX 580। পিসি হাউসের ওয়েবসাইটে এই GPU-টি 11,000 টাকায় লিস্টেড করা আছে। মাত্র 11,000 টাকায় 8GB VRAM, তা আলাদিনের চালাকের থেকে কম না। 8GB VRAM হওয়ায় এডিটিং এবং গেমিং স্মুথলি এবং ইজিলি চলবে। আমার ব্যাকগ্রাউন্ডে যেরকম গেম প্লে দেখতেছি, এটা RX 580-র গেম প্লে। GTA 5, কল অফ ডিউটি, ভ্যালোরেন্ট, ফোরজা হরাইজন ইজিলি স্মুথলি আপনারা 60 FPS এর উপরে পাবেন।
পিসি কুলার হিসেবে ব্যবহার করেছি স্টক কুলার, তবে এখানে আপনারা একটা এয়ার কুলার ইউজ করতে পারেন। তবে এয়ার কুলারের পিছনে 2000 টাকার বেশি খরচ করা বোকামি হবে, তাই 2000 টাকার বেশি ওয়েস্ট করার কোনো প্রশ্নই আসে না। এই বিল্ডের সব থেকে আশ্চর্যজনক বস্তুটি হচ্ছে মনিটর। এই মনিটরটি ভেলুটপ T22IF 21.5 ইঞ্চের IPS প্যানেল। এডিটিং এর কালার কারেকশন খুব ভালোই হবে এবং গেমিং এর ক্ষেত্রে 75 আওয়ার্স খুব ভালো একটা এক্সপিরিয়েন্স দেবে। এখানে প্রসেসর 12,000 টাকা, মাদারবোর্ড 8,500, SSD 3000, র্যাম 8GB, দুইটা স্টিক 2100 করে 4200 টাকা, পাওয়ার সাপ্লাই 5000, কেস 3000, মনিটর 9000 এবং গ্রাফিক্স কার্ড 11000, মোট 55,700। আজকের বিল্ড এই পর্যন্তই ছিল। আজকের বিল্ড সম্পর্কে যে কোনো প্রশ্ন এবং যে কোনো অ্যাডভাইস থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যাওয়ার সময় সাবস্ক্রাইব করিয়েন কিন্তু।